বন্ধুরা, আমাদের পূর্ব সীমান্তে বাংলাদেশে একটা ঝড় উঠছে, যেখানে একদিকে পাকিস্তানের ছায়া লম্বা হচ্ছে, অন্যদিকে আমাদের পুরনো বন্ধুর দলকে চাপা দেওয়ার চক্রান্ত চলছে। বাংলাদেশের রাজনীতিতে এখন যা ঘটছে তা শুধু ঢাকার রাস্তায় নয়, দিল্লির লাল কেল্লার দরজায়ও আঘাত হানছে। কারণ যদি শেখ হাসিনার আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের পূর্ব দরজা খুলে যাবে শত্রুদের জন্য। আজকের এই খেলায় ইউনুস সাহেবের একটা বক্তব্য সবাইকে চমকে দিয়েছে, যা বাংলাদেশকে বাঁচাতে পারে আর ভারতকে শক্তিশালী করতে পারে। কিন্তু এর পিছনে কি লুকিয়ে আছে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই খেলার শেষে জিতবে কে, আমাদের বন্ধু না শত্রু, জানবেন ভিডিওতে। এই ভিডিওটা শেষ না করে ছাড়বেন না, নইলে আপনার পূর্বাঞ্চলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। 1 বছর আগে 2024 সালের আগস্টে বাংলাদেশের ছাত্র আন্দোলনের আগুন জ্বলে উঠেছিল, যা শেখ হাসিনার 15 বছরের শাসনকে উল্টে দিয়েছিল। হাসিনা ভারতে পালিয়ে আসেন আর দেশটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে চলে যায়, যার নেতৃত্ব নেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস। এই আন্দোলনটা শুরু হয়েছিল ছাত্রদের চাকরির কোটা বাড়ানোর দাবিতে, কিন্তু ধীরে ধীরে তা রাজনৈতিক অস্থিরতায় পরিণত হয়। সরকারের দমনমূলক নীতির কারণে শত শত মানুষ মারা যায়। ইউনুসের এই সরকার এখন সংস্কারের নামে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে, যা হাসিনার দল। কিন্তু এর ফলে বাংলাদেশে কি হচ্ছে? বিএনপি, জামায়াতের মতো দলগুলো শক্তি সঞ্চয় করছে, যারা ঐতিহাসিকভাবে ভারত বিরোধী। এখন প্রশ্ন উঠছে, এই নিষেধাজ্ঞা সত্যিই চিরকালের, নাকি কোনো নতুন খেলা শুরু হয়েছে যা হাসিনার দলকে ফিরিয়ে আনতে পারে? এবার চলুন একটু পিছনে ফিরে যাই, কারণ বাংলাদেশের রাজনীতি বোঝার জন্য ইতিহাস জানা জরুরি। 1971 সালের মুক্তিযুদ্ধ মনে আছে? তখন ভারতের সেনাবাহিনী বাংলাদেশকে পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্ত করেছিল, আর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগই ছিল সেই আন্দোলনের মূল শক্তি। উদাহরণস্বরূপ, মুজিবের মেয়ে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, তখন ভারত বাংলাদেশ সম্পর্ক সোনার যুগে প্রবেশ করে। ল্যান্ড বর্ডার চুক্তি, তিস্তা জলবন্টনের আলোচনা, এমনকি ট্রান্সপোর্ট কানেক্টিভিটি, যা আমাদের উত্তর পূর্ব রাজ্যগুলোকে সংযুক্ত করে। কিন্তু হাসিনার শাসনের শেষ দিকে অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ে, দুর্নীতির অভিযোগ, ছাত্র যুবকদের দমন, যা 2024-এর উত্থানের বীজ বপন করে। এখন আসুন বর্তমানে। ইউনুস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার, যাকে বলে ইন্টারিম গভর্নমেন্ট, মানে অস্থায়ী সরকার যা নির্বাচনের আগে দেশ চালায়, এখন সংস্কারের নামে আওয়ামী লীগের ওপর কড়া হাত রেখেছে। মে মাসে দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে অ্যান্টি টেরোরিজম আইনের অধীনে। এটা এমন একটা আইন যা সন্ত্রাসবাদ দমনের জন্য ব্যবহার হয়, কিন্তু এখানে রাজনৈতিক দলকে লক্ষ্য করা হয়েছে। ফলে আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হচ্ছে, তাদের সমর্থকরা লুকিয়ে থাকছে, আর দলের রেজিস্ট্রেশন মানে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি সাসপেন্ড হয়েছে। এর ফলে বাংলাদেশে প্রতিবাদের ঢেউ উঠেছে। মে মাস থেকে ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটির নামে আন্দোলন চলছে, যাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত টুইস্ট রয়েছে। ইউনুসের সরকারের ভিতরেই ফাটল ধরেছে, যা আওয়ামী লীগের পক্ষে যেতে পারে। চলুন এবার দেখি কেন এই খেলা ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ। হাসিনার আমলে বাংলাদেশ ছিল আমাদের সবচেয়ে কাছের মিত্র। তারা পাকিস্তানের সঙ্গে দূরত্ব রেখেছে, জঙ্গিবাদ দমন করেছে, এমনকি চীনের বেল্ট অ্যান্ড রোডের বিরুদ্ধে সতর্ক ছিল। কিন্তু হাসিনা চলে যাওয়ার পর অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বেড়েছে, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, যদিও ইউনুস বলছেন এটা ফেক নিউজ, ভারতীয় ভিসা বন্ধ, এমনকি পাকিস্তানের আইএসআই এর ছায়া দেখা যাচ্ছে বিএনপি, জামায়াতের মাধ্যমে। বিএনপি মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যারা ঐতিহাসিকভাবে পাকিস্তানপন্থী এবং ভারত বিরোধী। জামায়াতে ইসলামী তো আরও কট্টর, যারা 1971-এর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল। উদাহরণ দেই, বিএনপির নেতা খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন সীমান্তে অবৈধ অভিবাসন বেড়েছিল আর আমাদের উত্তর পূর্বে অস্থিরতা ছড়িয়েছিল। এখন ইউনুসের সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক ফাটছে। মে মাস থেকে ঢাকায় বিএনপির বড় বড় র্যালি হচ্ছে, যেখানে তারা ইউনুসকে আস্তিকার বলে অভিহিত করছে এবং ডিসেম্বর 2025-এ নির্বাচন দাবি করছে। সেনাবাহিনীর প্রধানও বিলম্বে সমালোচনা করেছেন। এর ফলে ইউনুসের মনে ভয় জাগছে, যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় তাহলে বিএনপি একা জিতে যাবে, আর তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি হতে পারে। কল্পনা করুন, আমাদের পাশের দেশে যদি এমন অরাজকতা হয়, তাহলে আমাদের অসম বাংলা সীমান্ত কিভাবে সুরক্ষিত থাকবে? এই অস্থিরতার মধ্যেই এসে পড়েছে সেই বড় নিউজ, যা সবাইকে চমকে দিয়েছে।
সংযুক্ত রাষ্ট্রের জেনারেল অ্যাসেম্বলিতে মানে বিশ্ব নেতাদের বড় সম্মেলনে ইউনূস সাহেব একটা সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, শুধু নিলম্বিত। তিনি বলেছেন দলটা এখনও বৈধ, কার্যক্রম সাময়িকভাবে বন্ধ, তদন্ত শেষ হলে যে কোনো সময় খুলে দেওয়া হবে। এমনকি জিজ্ঞাসা করা হলে বলেছেন 2026-এর ফেব্রুয়ারি মানে যেটা 2025-এর ডিসেম্বরের বদলে ফেব্রুয়ারিতে সুরক্ষিত হয়েছে, সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের প্রবল সম্ভাবনা আছে যদি তদন্তে দোষী না পাওয়া যায়। কিন্তু এখানেই টুইস্ট। তার নিজের আইন উপদেষ্টা আসিফ নজরুল অক্টোবরের শুরুতে বলেছেন এটা শুধু তাত্ত্বিক কথা, নির্বাচনের আগে নিষেধাজ্ঞা তুলব না। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি মানে যুদ্ধাপরাধের বিচারকারী আদালত আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করার প্রস্তুতি নিচ্ছে, যা স্থায়ী নিষেধাজ্ঞার দিকে নিয়ে যেতে পারে। এই দ্বৈততা কেন? কারণ ইউনূস বিদেশে গণতন্ত্রের ছবি আঁকছেন, কিন্তু দেশে বিএনপির চাপ এড়াতে আওয়ামী লীগকে ব্যবহার করতে চান, যাতে নির্বাচনে বিএনপি একা না জিতে। এর ফলে বাংলাদেশে অস্থিরতা বাড়ছে, শিক্ষক কর্মচারীর ধর্মঘট, সেনাবাহিনীর অধৈর্য, এমনকি অর্থনীতিও পিছিয়ে পড়ছে। গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ, রিকশাওয়ালারা খাবারের দাম দিতে পারছে না। এখন এই নিউজের প্রভাব কি হবে? ভারতের জন্য এটা শোনার সুযোগ, কারণ আওয়ামী লীগের ফিরে আসা মানে আমাদের সেই 1971-এর বন্ধু ফিরে পাওয়া। কল্পনা করুন যদি আওয়ামী লীগ মূল বিরোধী দল হয়ে ওঠে, তাহলে বিএনপির একচ্ছত্র শাসন রুখবে আর ভারত বাংলাদেশ সম্পর্ক আবার ফুলবে। এমনকি বিখ্যাত ভারতীয় রাজনীতিবিদ শশী থারুর সেপ্টেম্বরে টুইট করেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি দুটো দলকেই নিয়ে হতাশা বাড়ছে, ফলে জামায়াতে ইসলামের দিকে লোকজন ঝুঁকছে। এটা ভারতের জন্য উদ্বেগজনক। 2026-এর নির্বাচনে কি হবে? এই টুইটে 6,000 লাইক আর 8 লক্ষ ভিউ। দেখুন, আমাদের নেতারাও চিন্তিত, আর বাংলাদেশের অভ্যন্তরীণ অ্যাক্টিভিস্টরা বলছেন আওয়ামী লীগের সমর্থক বেস এখনও শক্তিশালী। 2 দশকের শাসনে তারা লক্ষ লক্ষ ভোটার তৈরি করেছে, যারা এখন আন্ডারগ্রাউন্ডে লড়াই করছে। যদি নিষেধাজ্ঞা না তোলা হয়, তাহলে প্রতিবাদ গৃহযুদ্ধের রূপ নিতে পারে, আর তাহলে আমাদের সীমান্তে শরণার্থী সংকট হবে। কিন্তু ইউনূসের এই বক্তব্য দেখে মনে হচ্ছে চাপে তারা পিছু হটতে বাধ্য হবে। এই খেলার আরেকটা দিক অর্থনৈতিক দিক। হাসিনার আমলে বাংলাদেশের জিডিপি দ্রুত বেড়েছিল, আমাদের সঙ্গে ট্রেড বেড়েছিল। এখন ইউনূসের অধীনে দেশটা শ্রীলঙ্কার মতো দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে। একটা রিকশাওয়ালা বলছিল আওয়ামী লীগের আমলে দেশ এগিয়েছিল, এখন 15 বছর পিছিয়ে গেছে। এমনকি সাধারণ মানুষের ভয়, যদি বিএনপি জিতে তাহলে পাকিস্তানের প্রভাব বাড়বে আর আমাদের পূর্ব দরজা দুর্বল হবে। তাই এই নতুন খেলায় আওয়ামী লীগের ফিরে আসা শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের নিরাপত্তার জন্যও জরুরি। বন্ধুরা, এই সব দেখে মনে হয় বাংলাদেশের এই রাজনৈতিক ঝড় আমাদেরও স্পর্শ করছে। আমরা 71-এ তাদের সঙ্গে লড়েছি, বন্ধুত্ব গড়েছি। আজ সেই বন্ধুকে হারালে আমাদের পূর্বাঞ্চলের শান্তি বিপন্ন হবে। ইউনূসের দ্বৈততা দেখে বোঝা যায় তিনি বিদেশে ভালো ছবি আঁকছেন, কিন্তু দেশে চাপে পিছু হটছেন। ভারতকে এখন সক্রিয় হতে হবে, ইউনূসের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলতে সাহায্য করতে হবে, যাতে নির্বাচন সুষ্ঠু হয় এবং বিএনপি জামায়াতের একচ্ছত্রতা না ঘটে। এতে বাংলাদেশ স্থিতিশীল হবে, আমাদের সম্পর্ক মজবুত হবে, অর্থনীতি থেকে নিরাপত্তা, সব কিছুতে লাভ। শেষ কথা, আমাদের পূর্ববন্ধুকে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব, কারণ ভারত মহান হয় তার প্রতিবেশীদের সঙ্গে ভালো থাকায়। জয় হিন্দ।